মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটা মোটা মেয়ের ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে মেয়েটি টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে আসে। এই ড্রামাটা অনেক বেশি মজার, তাই চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই রুয়ানকে দেখানো হয়, যার আজকে বিয়ে ছিল। সেখানে রুয়ান আমাদেরকে বলছিল এই বডির যে আসল মালিক ছিল তার এই জীবনটা অনেক বেশি কঠিন মনে হতো, তাই আমরা দুজনে একে অপরের জায়গা পরিবর্তন করে ফেলেছি। সে চলে গেছে মডার্ন যুগে আর আমি চলে এসেছি এই যুগে। এই প্রাচীন যুগে আসার পর আমার ভাগ্য পুরো পরিবর্তন হয়ে গেছে। আমি আমার আসল ভালোবাসা খুঁজে পেয়েছি। যদিও মডার্ন যুগে আমার ফিগার অনেক বেশি ভালো ছিল, কিন্তু এই যুগে যদিও আমি অনেক বেশি মোটা, কিন্তু আমার কাছে অনেক টাকা পয়সা আছে। আমি তো এখন অনেক বেশি হ্যাপি। আমি অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছি আর অনেক ভালো বান্ধবীও। আমার বান্ধবী ইয়াংকে কতই না ভালো, সে আমার জন্য সবকিছু রেডি করছে। আর আমি এখন শ্যানের ওয়াইফ হয়ে গেছি। তখনই তার কাছে তার হাজব্যান্ড শ্যান আসে আর তাকে বলছিল আমি তোমার জন্য অনেক স্পেশাল একটা ওয়াইন রেডি করেছি। তখনই রোয়ানের কাছে সিস্টেম আসে। সিস্টেম তাকে বলছিল এই লোকটা অনেক বড় ধোঁকাবাজ, সে শুধুমাত্র তোমাকে টাকার জন্য বিয়ে করেছে, আর তোমার বান্ধবী ইয়াংকেও কোনো ভালো মেয়ে নয়, আর তোমার হাজব্যান্ডের সাথে তোমার বান্ধবীর চক্কর চলছে। সেখানে রুয়ান ভাবছিল কাম অন, আমি সিস্টেমের কোনো কথাই বিশ্বাস করব না, আমি তোমার হাজব্যান্ডকে বিশ্বাস করি। শ্যানিয়ান আমার জন্য স্পেশাল ওয়াইন এনেছে যা আমি খেয়েই ছাড়বো। আর যখনই সেটা পান করতে যাবে তখন আবারও তার কাছে সিস্টেমের ওয়ার্নিং আসে। আর সিস্টেম তাকে বলছিল এটার মধ্যে অনেক বিষাক্ত বিষ আছে, তুমি এটা পান করো না। কিন্তু ও তো উল্টা তার সিস্টেমকে বলছিল আমার হাজব্যান্ড এটার মধ্যে বিষ মিশাতেই পারে না, তাই যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। তখনই তার হাজব্যান্ড শ্যান তাকে বলে কি হয়েছে, তুমি কেন পান করছো না? আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি, তুমি পান করো। তারপর তার হাজব্যান্ড ওয়াইফেরা যেভাবে ওয়াইন পান করে তারা সেরকম ভাবেই ওয়াইন পান করছিল, কিন্তু শ্যান তো ওয়াইন খায়নি। ওয়াইন খাওয়ার পরপরই তো সে শ্যানকে বলছিল আমার আবার কি হলো, আমার বুক কেন এত ব্যথা করছে, আমার গলাটাও অনেক বেশি জ্বলছে, এ ওয়াইনের কি মেয়াদ ছিল না? শ্যান তো দাঁড়িয়ে সেখানে হাসতে শুরু করে আর বলে এখন তুমি তো মেয়াদ ছাড়া হয়ে যাবে। ও তো অবাক হয়ে যায় আর বলে কি? শ্যান বলে তোমার কি মনে হয় তোমার মতো মোটা মেয়েকে আমি বিয়ে করব? তুমি যে ওয়াইন খেয়েছো তার মধ্যে বিষ ছিল। আমি এই সব কিছু আমার লাভের জন্য করেছি, কারণ তোমার কাছে টাকা ছিল। টাকার জন্য না হলে আমি কখনো তোমাকে আমাকে টাচই করতে দিতাম না। রুয়ান বলে কিন্তু হাজব্যান্ড আমি তোমার জন্য কত কিছুই না করেছি। তখনই সেখানে ইয়াংকে চলে আসে আর বলে হ্যাঁ তুমি অনেক করেছো, সম্পদ করেছো, পাওয়ার করেছো, কিন্তু সবই আমার জন্য। তোমার মতো মোটা মেয়েকে শ্যান কখনোই দেখবে না। আজকে তোমার সামনে আমরা দুজনে বিয়ে করব আর একসাথে রোমান্সও করব, আর তুমি মরার আগে এসব কিছু দেখা ছাড়া কিছুই করতে পারবে না। তোমার মতো মোটা মেয়ে আর কি বা ডিজার্ভ করে? রুয়ান তো শখ হয়ে ভাবছিল আমি কি ভাবলাম আর কি হলো। আর সে বারবার সিস্টেমকে ডাকছিল আর বলে প্লিজ আমাকে বাঁচাও। তখনই সিস্টেম আসে আর বলে আমি তোমাকে বারবার বলেছিলাম সেটার মধ্যে পয়জন ছিল, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করনি। রোহান বলে সিস্টেম আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে অ্যান্টিডোট দাও। আর সে বারবার সিস্টেমের কাছে রিকোয়েস্ট করছিল। সিস্টেম বলে ঠিক আছে, কিন্তু লোড নিতে সময় লাগবে। অন্যদিকে তার হাজব্যান্ড এবং তারই বান্ধবী তাকে নিয়ে মজা করছিল। রোহান চিল্লাতে শুরু করে আর বলে আমি এখন ঠিক হয়ে যাব, তারপর দুজনকেই ছাড়বো না। কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। অন্যদিকে সিস্টেম তো অ্যান্টিডোট লোডিং করছিল। এসব দেখে রোহান বলছিল তোমার থেকে ভালো তো আমার গ্র্যান্ডমা দৌড়াতে পারে, আর তোমার লোডিং নিতে এত সময় লাগছে। ইয়াঙ্কি তো সেই জায়গায় তার মুকুটও তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর বলে তুমি আজকে মারা যাবে, কিছুই করতে পারবে না। আর এই সব কিছু তো আমারই হবে। কিন্তু সেখানে এখনো সিস্টেমের লোডিং শেষ হয়নি। রুয়ান ভাবে হয়তো আমি আজকে মারাই যাব আর অজ্ঞান হয়ে যায়। তারা দুজনেই মনে করে সে হয়তো মারা গেছে আর তাকে বাইরে ফেলে দিয়ে আসে, তাও আবার কঙ্কালের সাথে। রুয়ানের জ্ঞান ফেরার পর তো সে পুরাই শকড। আরও কঙ্কাল দেখে ভয় পেতে শুরু করে। ও তো সবকিছু দেখার পর বলে এর মানে আমি মারা গেছি আর পাতালে চলে এসেছি। তখনই সিস্টেম বলে লোডিং 100% কমপ্লিট হয়ে গেছে, তাই তুমি পুনর্জন্ম পেয়েছ। রুয়ান তো খুশি হয়ে নাচতে শুরু করে আর সে বলে এবার দেখবে আমি তাদের কি করি। সেখানে সিস্টেম তাকে বলে তোমার যা প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিতে পারো, কিন্তু যে কোনোভাবেই হোক তাদের দুজনকে ভালো শিক্ষা দাও। তারপর রুয়ানও সেই জায়গায় সিস্টেম তাকে কি কি সাজেস্ট করছে সবকিছু দেখতে শুরু করে। আর সবকিছু দেখার পর সে ক্যামেরাকে চুজ করে। ক্যামেরা নেওয়ার পর সে তো হাসতে শুরু করে আর বলছিল এবার তুমি দেখবে 21 শতকের মেয়ে কি করতে পারে। রুয়ান তারপর সেই বাড়িতে আবারও চলে যায় যেখানে তার নাইট স্পেন্ড করার পর শুয়েছিল।
রুয়ান সেখানে যাওয়ার পর নানা ধরনের অ্যাঙ্গেলে ছবি তোলে, আর সে বেশি কাছ থেকে ছবি তোলার জন্য আবার সামনে যায়। আর সে তার বান্ধবীর সামনে যাওয়ার পর তাকে ফু মারছিল। হঠাৎ করে ইয়াংয়ের জ্ঞান ফিরে আসে, আর সে তো পুরো অবাক হয়ে চিল্লাতে শুরু করে। আর সে চিল্লাচ্ছিল আর বলছিল ভূত চলে এসেছে। শ্যানও তখন উঠে পড়ে এবং তারা দুজনেই তাকে দেখে ভয় পাচ্ছিল। রুয়ানও ভয় দেখানোর জন্য বলছিল, হ্যাঁ আমি ভূত, আমি তোমাদেরকে ছাড়বো না। আর সে তার সিস্টেমকে বলে, আমার আওয়াজ বদলে দাও যাতে আমার কথা একেবারে ভূতের মতো মনে হয়। রুহান তো বলছিল, শ্যানিয়ান আমার অনেক বেশি ভয় লাগছে, রাস্তায় কত না অন্ধকার। ইয়াংকে তো এত বেশি ভয় পায় সে আবার অজ্ঞান হয়ে যায়। আর শ্যান তো ভয়ে কাঁপছিল। রুহান তাকে বলছিল, শ্যান তুমি এত নির্দয় কিভাবে হতে পারো, আর তার মাথার মধ্যে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। সকালে শ্যানকে দেখানো হয় যার অবস্থা পুরাই খারাপ, কারণ সে সারা রাত ঘুমাতে পারেনি। তার সব বন্ধুরা তার কাছে আসে আর তাকে বলছিল, তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, মনে হচ্ছে সারা রাত তুমি ঘুমাতে পারোনি। আর তাকে ঠাট্টা করে বলছিল, তুমি তোমার মোটা ওয়াইফের সাথে কিভাবেই বা নাইট স্পেন্ড করেছ। সেখানে শ্যান বলে, না এরকম কোনো কিছুই না, আমি তো ভালোভাবেই নাইট স্পেন্ড করেছি। তখনই সে অফিসিয়ালের হেড আসে আর বলে, আমি তোমাদের জন্য নতুন কেস নিয়ে চলে এসেছি। তখন তারা সবাই তো সে কেসের ফাইল খোলে, আর সব ছবি দেখার পর তো পুরাই অবাক, যেখানে ইয়ানগি এবং শ্যানের ঘনিষ্ঠ ছবি ছিল। অন্যদিকে রুয়ান দূর থেকে সবকিছু দেখছিল আর বলছিল, আমি তোমাদের প্রাইভেট ফটো একেবারে ভাইরাল করে দিয়েছি, এবার দেখবে তোমাদের কি হয়। সব অফিসিয়ালরা ফটো দেখার পর বলছিল, এর মানে সে কালকে তার ওয়াইফকে ধোকা দিয়ে ইয়াংয়ের সাথে ছিল। শ্যান দেখার পর তো বলতে শুরু করে, না এই সব কিছু মিথ্যা, আমার ওয়াইফ থাকার সত্ত্বেও আমি কিভাবে অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করব, এই সব কিছু ফেক, কেউ আমাকে ফাঁসাতে এই সব কিছু করছে। তার কথা শোনার পর তো পেছন থেকে রুয়ান বলছিল, হ্যাঁ পৃথিবীর সবাই তো মিথ্যাবাদী, তুমি সত্যবাদী। অন্য সব অফিসিয়ালরা বলছিল, সে কখনোই কারো বিশ্বাস ভাঙেনি, এসব মিথ্যা হতে পারে, তাই তোমরা সবাই তোমাদের কাজ করো। হেড যখন এসব কথা বলছিল তখনই সেখানে ইয়াংকে চলে আসে, যার পরনে কোনো কাপড়ই ছিল না। শ্যানকে বলছিল, তুমি এখানে কি করছো, কিন্তু সে আসার পরপরই তো তাকে চড় মারে। রুহান তো মজা করে তরমুজ খাচ্ছিল আর বলছিল, শ্যান এবার বুঝবে মজা। সেখানে তাদের হেড জেনারেল বলে, এসব কিছু কি চলছে। ইয়াংকে তো সেখানে নিচে বসে পড়ে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় রুহান এখান থেকে যাওয়ার আগে তার কাছে একটা লেটার রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, আমি শুধুমাত্র তোমার সুযোগ নিয়েছি, তাছাড়া আর কোনো কিছুই না। বর্তমানে ইয়াংকে সেখানে জেনারেলকে বলছিল, সে আমার সুযোগ নিয়েছে। শ্যান তুমি এত নির্দয় কিভাবে হতে পারো, আমি আমার সারা জীবনে শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। তুমি নিজে আমাকে বলেছিলে আমাদের ব্যক্তিগত সম্পর্ক লুকিয়ে রাখার কথা। শ্যান তার মুখ চেপে ধরে আর বলে, তুমি সবার সামনে কেন এসব কথা বলছো। ইয়াংকে তার হাতের উপরই কামড় বসিয়ে দেয় আর বলে, তুমি আমার সাথেই সবকিছু করতে পারলে, আমি কেন করতে পারবো না, কেন বলতে পারবো না। তুমি তো নিজে আমাকে বলেছিলে তুমি সে মোটা মেয়েকে মারতে চাও, আর তুমি নিজেই তাকে বিষ দিয়েছিলে। তুমি এখন কি সবকিছু ভুলে গেছো, তুমি কি ভুলে গেছো তুমি দিয়েছিলে। শ্যান তো সেখানে তাকে চড় মারে আর বলে, বেশি কথা বলা বন্ধ করো। ইয়াংগে সব কিছু তোমার প্ল্যান ছিল, তুমি তো আমাকে বলেছিলে তাকে মারতে যাতে আমরা একসাথে নাইট স্পেন্ড করতে পারি, আর এখন কিভাবে সব কিছুর দোষ তুমি আমার উপরে চাপাতে পারো। তারা দুজনেই সেখানে একে অপরকে দোষারোপ করছিল আর মারামারি শুরু করে দেয়। তারা তো ঝগড়া করতে করতে আবারও একে অপরের ওপরই পড়ে যায়। সবাই তো অবাক হয়ে বলছিল, তারা দুজনেই সবকিছু সবার সামনে কি করছে। আর রুয়ান তো পেছন থেকে বলছিল, তোমরা আরো মারামারি করো, আরো ঝগড়া করো। পালতু কুকুরেরা যখন ফাইট করে দেখতে মজাই লাগে। তার টাস্ক পূরণ হওয়ায় তার কাছে তার সিস্টেম আসে আর তাকে 10,000 সিলভার টেলস দেয়। এই কারণে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেখানে সিস্টেম বলে, এখন এই টাকা পয়সা আমার কাছে থাকবে, তোমার যখন প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারবে। তারপর সিস্টেম তাকে বলছিল, তুমি তোমার পরবর্তী কাজের জন্য কি চুজ করতে চাও। রুয়ান তখন এরকম একটা জিনিস চুজ করে, সে তো মিনিটের মধ্যেই পাতলা হয়ে যায়। রুয়ান তো অবাক হয়ে নিজেকে দেখছিল আর বলে, আমার সিস্টেম তো আমাকে 1 মিনিটের মধ্যেই একেবারে চিকন করে দিয়েছে, আমি কত সুন্দরী হয়ে গেছি। আর সে খুশিতে নাচতে শুরু করে। রুয়ান বলে, আমি আমার মডার্ন যুগেও অনেক সুন্দরী ছিলাম আর চিকনও, কিন্তু ট্রাভেল করে আসার পর আমি মোটা হয়ে গিয়েছি। কিন্তু এখন সিস্টেম আমাকে একেবারে আগের মতো করে দিয়েছে। যদি কেউ আমার এত সুন্দর চেহারা দেখে আমার প্রেমে পড়ে যায়, আমার নিজের চেহারা লুকিয়ে রাখতে হবে। তারপর সে যখনই বেল পড়তে যাবে তখনই তার মনে পড়ে তার তো সব দুষ্ট লোকদেরকে খুঁজে বের করতে হবে। আর সে যত খারাপ এবং দুষ্ট লোকদেরকে শিক্ষা দিবে তাকে তারা সিস্টেম আরো বেশি পুরস্কার এবং টাকা পয়সা দিবে। তাই সে বলে, না আমার চেহারা ঢাকা যাবে না।
তাহলেই তো আমি দুষ্ট লোকদেরকে খুঁজে পাবো আর আমার কাছে টাকা আর টাকা থাকবে। তারপর আমাদের রুয়ানকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে হাঁটছিল। আশেপাশে সবাই তাকে দেখছিল আর বলছিল সে কত সুন্দরী, এত সুন্দরী মেয়ে হয় নাকি। সেখানে তার ছোটবেলার বন্ধুও ছিল আর তাকে বলছিল, হে সুন্দরী, তোমার রুমাল তো নিয়ে যাও। রুয়ান তাকে দেখার পর বলছিল, কাজিন তুমি এখানে। সেখানে সে সিস্টেমের মাধ্যমে জানতে পারে এই ছেলেটা অনেক বড় দুষ্ট, মানে প্লে বয় টাইপের আর কি। আর সে সব মেয়েদের নিজেরই মনে করত। সেই ছেলে রুয়ানকে দেখে ভাবছিল, এ মেয়ে কতই না সুন্দরী, আবার সে আমাকে কাজিন বলল, সে তো মনে হচ্ছে আমার থেকেই বিলং করে। আর সে রুয়ানকে বলছিল, তুমি আমাকে কাজিন কেন বললে। ও বলে, আমি ভুলে বলে ফেলেছি। রুয়ান ভাবছিল আমি কতই না পাগল ছিলাম, 8 বছর আগে আমি নাকি তাকে পছন্দ করতাম, সে কতই না খারাপ। আর সে ছেলের কাছে অনেকগুলো রুমাল ছিল। আর সে রুয়ানকে যে রুমালের কথা বলেছিল সে রুমালও তো রুয়ানের ছিল না। মানে এসব ট্রিক ইউজ করে সে মেয়েদেরকে পটাতো। আর সে বর্তমানে রুয়ানের সাথে কথা বলার জন্য এই ট্রিক ইউজ করেছে। সেখানে রুয়ান বলে, ইয়াং মাস্টার আপনার হয়তো ভুল হয়েছে, এ রুমাল তো আমার নয়। ইয়াং মাস্টার বলে, আমার তো মনই যাচ্ছে না তোমাকে ছেড়ে যেতে, আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। সেখানে রুয়ান বলে, হ্যাঁ আমারও তো। কিন্তু পেছনে তাকিয়ে তারা দুজনেই ভমিটিং এর মতো ভান করে। আসলে তারা দুজনেই জানতো তারা একে অপরের চাইল্ডহুড সুইটহার্ট। আর তারা কিন্তু আসলে একে অপরকে একদমই পছন্দ করতো না। আর বর্তমানে সব কিছু দুজনের নাটক আর কি। ইয়াং মাস্টার সেখানে তাকে একটা পাথর দেয় আর অনেক চাপা মারছিল। এটা কত বেশি স্পেশাল তুমি ভাবতেও পারছো না, এটা আমি নদী থেকে কুড়িয়েছি, উঠিয়েছি, তারপর অনেক ঘষা মাজা করেছি। তুমি ভাবতেও পারছো না আমার কত কষ্ট হয়েছে। সেখানে ও তাকে ধন্যবাদ জানাচ্ছিল আর ভাবছিল এ ছেলে কতই না পাগল। সেখানে আমাদের নায়িকা বলে, তোমার উপহার আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছেও তোমার জন্য উপহার আছে। আর সে ইয়াং মাস্টারকে চোখ বন্ধ করতে বলে। তার চোখ বন্ধ করার পরপরই সে সিস্টেমের মাধ্যমে তার জন্য উপহার চুজ করে। আর তার কাছে একটা ঘড়ি চলে আসে। ও তো সেটা তাকে পরিয়ে দেয় আর বলছিল, এটা আমি ওয়েস্টার্ন রাজ্য থেকে এনেছি, এটার সাহায্যে তুমি ভালোভাবে ঘুমাতে পারবে। ইয়াং মাস্টার সেখানে ওয়াজ পড়ে ফেলে আর তাকে বারবার করে বলছিল, ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমিয়ে যান। ও তো পুরাই শকড। তাদের এসব ব্যবহারের আসল রহস্য কি আমরা পরেই জানতে পারবো। সেখানে ইয়াং মাস্টার তাকে বলছিল, তুমি আমাকে অনেক ভালো একটা উপহার দিয়েছ, এটা সব কিছুই বলতে পারে। তোমাকে দেখার পর আমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, তুমি আসলে অনেক বেশি ভালো। সেখানে রুয়ান ভাবছিল, হ্যাঁ আমি ভালো, কিন্তু আমার ইচ্ছে করছে তোমার উপরে আমি ভমিটিং করে ফেলি। তারপর আমাদের দেখানো হয় ইয়াং মাস্টার চ্যানকে। সে ঘড়ির কারণে সে সারা রাত একেবারেই ঘুমাতে পারেনি, তার চোখের নিচ পুরোই কালা হয়ে গেছে। সেখানে ইয়াং মাস্টার চ্যান বলছিল, কি হয়েছে ঘুমাতে পারিনি বলে, কিন্তু আমি কারোর সাথে রাত অনেক ভালোভাবেই যাপন করেছি। পেছন থেকে একজন মেয়ে আসে এবং সে তার সাথে আবারও রোম্যান্স করা শুরু করে দেয়। আসলে ইয়াং মাস্টার অনেক বেশি প্লে বয় ছিল, তাই রুয়ান যদি তাকে শিক্ষা দিতে পারে তাহলে সে স্বর্ণমুদ্রা পাবে। অন্যদিকে রুয়ান তো মজা করে খাবার খাচ্ছিল, তখনই সিস্টেম আসে আর বলে, তোমার নতুন টাস্ক। আর সে একটা জায়গা দেখাচ্ছিল আর বলছিল, চ্যানেল সব জিএফকে তোমার এই জায়গায় একত্র করতে হবে। তারপর রুয়ানও তার মিশনের মধ্যে নেমে পড়ে। সে একটা মেয়ের কাছে যায় আর তাকে বলছিল, এ রুমাল কি আপনার কাছেও আছে। তারা দুজনে রুমাল মেলায়, তারপর আরেকজন মহিলার কাছে যায়। তারপর তারা রুমাল নিয়ে একজনের পর একজনের কাছে যাচ্ছিল। রুমাল এবং সে পাথর দেখার পর সবাই বুঝতে পারে সবার সাথে সে খেলা করছিল। তাই সবাই তো যেতে শুরু করে চ্যানকে শিক্ষা দেওয়ার জন্য। রুয়ান সবাইকে বলছিল, আমাদের কাছে প্রমাণ আছে, এখন আমরা তার ব্যাপারে অভিযোগ করতে পারবো, যাতে সে ভবিষ্যতে এরকম কোনো কিছুই করতে না পারে। কিন্তু ব্যক্তিগতভাবেও আমাদের কিছু একটা করতে হবে, কারণ তোমরা কত সুন্দরী এবং ধনবান মেয়ে, তোমাদের সাথে এরকম করলে কি মানা যায়। সবাই তার কথা শোনার পর একমত হয়। তারপর তারা প্ল্যানিং করে চলে যায় সংস্থায় চ্যানের ব্যাপারে অভিযোগ করার জন্য। সেখানে অর্গানাইজার লোকটা অনেক বেশি বোকা ছিল আর সে চ্যানের বিরুদ্ধে কোনো অভিযোগই নিতে চাচ্ছিল না। রোয়ান সেখানে তাকে কিছু একটা পেপার দিচ্ছিল আর সাইন করতে বলছিল, তাহলে সে তাকে টাকা দিবে। তারপর সেখানে অন্য সব মেয়েরাও চলে আসে আর সবকিছু বলছিল কিভাবে সবাইকে চ্যান ধোকা দিয়েছে। সব জানার পর সে লোকটা বলছিল, চ্যান এত দুষ্ট আমরা তো জানতামই না, কিন্তু তোমরা চারজন তো অনেক বুদ্ধিমান, তাহলে তোমাদের সাথে সব কিছু কিভাবে হলো। এই সব কিছু বলে তো সে লোকটা হাসতে শুরু করে আর সে সব মেয়েদেরকে বলছিল, সে যেহেতু তোমাদের সাথে এরকম করেছে
তাকে ভালো শিক্ষা দেওয়া হবে, আর না হলে ক্যাপিটাল থেকে তাকে বের করে দেওয়া হবে। তারপর দেখা যায় রোয়ান চলে যায় চ্যানের কাছে আর বলছিল, তুমি সে মেয়েদের জন্য আমাকে ধোকা দিলে। তখনই সেখানে একজন মেয়ে আসে পেপার নিয়ে আর বলছিল, তুমি তো সে চ্যান যে কিনা সব মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলতো। চ্যান তো জিজ্ঞেস করে এসব কিছু তুমি কিভাবে জানো। চ্যান তো বলতে শুরু করে এসব কিছু ননসেন্স, এগুলো মিথ্যা। আর সে পালানোর চেষ্টা করে কিন্তু রোয়ান তাকে ধরে ফেলে। আর সে চিল্লাতে চিল্লাতে বলছিল, তুমি কালকে আমাকে প্রপোজ করেছো আর আজকেই নাটক করছো। আমাকে তুমি এরকম ভাবে ধোকা দিলে। সবাই তো সেই জায়গায় তাকে মারতে শুরু করে। সবাই তো সেই নিউজ পেপার পেয়ে যায় যেটা রোয়ান বানিয়েছিল, আর এই পেপারটা সব জায়গায় ছড়িয়ে ফেলেছিল চ্যান কি করেছে। তাই সবাই চ্যানকে মারছিল আর বলছিল 5টা মেয়ের জীবন নিয়ে সে খেলা করেছে। তখনই তার সামনে অনেকগুলো মেয়ে চলে আসে আর বলে, চ্যানকে তোমরা কিছু বলতে পারবে না। রোয়ান ভাবছিল আমি কিভাবে ভুলে গেলাম, সে মেয়েদের মধ্যে অনেক বেশি ফেমাস, এখন আমি কি করব। তখনই তার কাছে সিস্টেম আসে আর রোয়ানকে বলছিল, তুমি এসবের বিরুদ্ধে কিছু একটা ইউজ করতে পারো। তুমি তার সাথে ট্রুথ এবং ফলস গেম খেলো, তাহলে সে সব সত্য কথা বলতে বাধ্য হবে। রোয়ান তো সেখানে চ্যানকে জিজ্ঞেস করে, তোমার জীবনে কয়টা মেয়ে আছে আর আমি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তখনই তো সে বলতে শুরু করে, সে 5জন মেয়ে আমার জন্য একদমই গুরুত্বপূর্ণ না, তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমি তোমার জন্য বাড়ি বানাবো। আর সে তাড়াহুড়ো করে অনেক কিছুই বলে ফেলে যা তার বলা উচিত হয়নি। তখন সবাই তো বলছিল, এর মানে সে সত্যি 5জন মেয়ের সাথে ছিল, আর তুমি আমাদের সবাইকেও ধোকা দিচ্ছিলে। আসলে তাদেরকে এরকম ভাবে সে পটানোর চেষ্টা করেছিল, আর বর্তমানে সব মেয়েরা তার পিছু করেছিল। তারপর তারা 5জন একসাথে আসে। চ্যান তো অবাক হয়ে বলছিল, তোমরা 5জন একসাথে কিভাবে। রোহান বলে, তারা সবাই আমার সিস্টার ইন ল হয়, তাই আমরা সবাই একসাথেই। চ্যান তো বলতে শুরু করে, আমি তোমাদেরকে জীবিত ছাড়বো না। সব মেয়েরা সেখানে তাকে বলছিল, তোমার জীবনে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে, তোমার নিশ্চয়ই অনেক বেশি লো ফিল হচ্ছে আর পেটে অনেক জ্বালাপোড়া করছে, তাছাড়া ওয়াশরুমে গেলেও তোমার অনেক জ্বালাপোড়া করে। চ্যান তো অবাক হয়ে যায় আর বলে, এই সব কিছু আমার হচ্ছে, তোমরা এই সব কিছু কিভাবে জানো। সেখানে সব মেয়েরা বলতে শুরু করে, আমরা তো সেরকম কোনো কিছু করিনি, কিন্তু তোমার খাবারের মধ্যে কিছু টনিক মিশিয়ে দিয়েছিলাম, তাই এখন তোমার এই সব কিছু সমস্যা হচ্ছে, সেই টনিকের কারণেই তোমার চুল পড়ে যাচ্ছে। চ্যান তো বলতে শুরু করে, না এরকম হতেই পারে না। আর সে তার চুলের উপরে হাত রাখে, কিন্তু তার চুলটা উঠে আসে, তাই সে অজ্ঞানী হয়ে যায়। 2জন লোক এসে সব কিছু লিখছিল আর বলে, তার ব্যাপারে আমরা পুরো একটা নোবেল লিখতে পারবো, তারপর আমরাও ভাইরাল হয়ে যাব, আর সারা জীবন তার আর কোনো বিয়ে হবে না। রোয়ান তার কাজ কমপ্লিট করেছিল, তাই তার কাছে সিস্টেম আসে আর বলে, তুমি একটা ম্যানশন পেয়েছো। ও তো খুশি হয়ে বলছিল, এত বড় ম্যানশনে আমি একা থাকবো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেখানে সিস্টেম বলে, আমি একটা মেশিন, আমি মিথ্যা বলি না। তারপর সে তার ম্যানশনে ছিল আর ঘুম থেকে জাগে আর বলছিল, এত বড় ম্যানশনে আমি একা, আমার ভালো লাগছে না, আমার জন্য সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দাও, আর আমি কয়েকজন হ্যান্ডসাম ম্যানও চাই, প্লিজ এই সব কিছুর ব্যবস্থা আমার জন্য করো, আমি সবকিছু এনজয় করতে চাই। কয়েকজন ছেলেও সেখানে চলে আসে, তখন তো সেও মজা করে ডান্স করছিল। রোহান তো সেখানে অনেক বেশি মজা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে কয়েকজন লোক চলে আসে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ও তো কিছুই করতে পারছিল না আর কিছু বুঝতেও পারছিল না। সামনে একটা মেয়ে ছিল, ও তাকে জিজ্ঞেস করে, আপনি কেন আমার সাথে সব কিছু করছেন, আপনার নামও তো রোহান। কিন্তু সে মেয়েটা বলে, তাকে লুকিয়ে ফেলো। তারপর রোহানকে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়। ততক্ষণে সেই জায়গায় সেই মহিলার হাজবেন্ড চলে আসে আর তার গলা চেপে ধরে, আর সে তার ওয়াইফকে বলছিল, ডার্লিং আমার সাথে ড্রিঙ্ক করো। সে তো বারবার এরকম করতে নিষেধ করেছিল। তখন তার হাজবেন্ড তাকে মারতে শুরু করে। 2জন সৈনিক চলে আসে আর বলছিল, প্লিজ আপনি এরকম করবেন না। কিন্তু সে লোক তো উল্টো 2জনকে ভয় দেখায়। সৈনিকেরা বলছিল, কিন্তু সে রাজকুমারী হয়, আপনি তার সাথে এরকম করতে পারেন না। সেখানে রোয়ানের কাছে সিস্টেম আসে আর বলে, সেই মেয়েটা আর কেউ নয়, রাজকুমারী রোয়ান। সে নিজের রাজাকে বলেছিল সে তাকে বিয়ে করতে চায়, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল আর সে সব সময় তাকে অনেক খুশি রাখবে। কিন্তু বিয়ে করার পর সে তার আসল রূপ দেখতে পারে। তার হাজবেন্ড সব সময় তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাছাড়া তাকে অনেক টর্চার করে, আর তার সাথে সে এত খারাপ করে সে নিজেকে তো রক্ষাও করতে পারে না। আর সে তার ভাইকেও কিছু বলতে পারছে না, কারণ সে একজন রাজকুমারী, তার রেপুটেশন খারাপ হয়ে যাবে। তাই সে প্রতিদিন এরকম ভাবে তার হাজবেন্ডের হাতে মার খায়। অন্যদিকে শেমের হাজবেন্ড বলছিল, তোমরা সবাই শুধুমাত্র ইঁদুরের মতো, আমি তোমাদেরকে পিষে ফেলতে পারবো। তখনই রাজকুমারী তার সৈনিকদেরকে বলে, তাকে নিয়ে আসো। আর সে রোয়ানকে বলে, প্লিজ আমাকে বাঁচাও।
সেখানে রুয়ান ভাবছিল আগে আমার মুখ হলো তারপর তো বাঁচাবো। সব সৈনিকেরাও তাকে বলছিল প্লিজ আমাদের মিসকে বাঁচান। রুয়ান তো ইশারা করে বলছিল তোমরা কামের সময় একেবারে মুখ হলো না, এর কারণে তোমাদের এরকম অবস্থা। তখন রাজকুমারী বলে তার মুখ হলো। রুয়ান তারপর তাকে জিজ্ঞেস করে আমাকে বলো কি হয়েছে। সৈনিকেরা বলে সে আমাদের মিসকে অনেক বেশি মারে, তুমি সাহায্য করো। সেখানে রুয়ান বলে আমি কি বা করতে পারি, সে তো একা ছিল আর তোমাদের তিনজনকে এত বেশি মেরেছে। রাজকুমারী বলে আমি শুনলাম তুমি চ্যানকে সবার সামনে ফাঁস করেছো, তুমি প্লিজ আমার জন্য এরকম কোনো কিছু করো। রুয়ান বলে ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু তোমাকেও আমাকে সাপোর্ট করতে হবে। রাজকুমারী বলে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করব। আর সে কান্না করছিল আর সে রুয়ানকে বলে আমি রাজকীয় পরিবার থেকে বিলং করি, কিন্তু আমার মাঝে মাঝে ইচ্ছা করে তাকে মেরে ফেলতে। রুয়ান বলে কি তুমি তাকে মারতে চাও। রাজকুমারী আর সৈনিকেরা নিচে বসে পড়ে আর বলে প্লিজ আপনি কিছু একটা করেন আর তাকে মেরে ফেলুন, আমাদের মিস অনেক বেশি কষ্টে আছে, প্লিজ তাকে বাঁচান। রুয়ান তখন বলে আচ্ছা ঠিক আছে। রুয়ান তারপর ভাবছিল সে এখন কি করবে, তখনই তার কাছে সিস্টেম আসে আর তাকে বলে তুমি যদি সে লোকটাকে পথ থেকে সরাতে পারো তুমি অনেক বড় পুরস্কার পাবে। ও তারপর সবাইকে সব প্ল্যান বলে। তারপর দেখানো হয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে মার্শালের সাথে একটা মেয়ে লড়াই করতে চায়, মানে রাজকুমারীর যে হাজবেন্ড ছিল সে একজন মার্শাল। আশেপাশের সবাই তো সে পোস্টার দেখছিল আর বলে এখন পর্যন্ত মাস্টারকে কেউ কখনোই হারাতে পারেনি। কিছুক্ষণ পর মার্শালও সেখানে চলে আসে আর বলে কোন মেয়ের এত সাহস যে কিনা আমার সাথে ফাইট করতে চায়। রুয়ান সেখানে চলে আসে আর বলে আমি তোমার সাথে ফাইট করব। মার্শাল বলে হেরে গেলে কিছু বলতে পারবে না, নিজেকে বেশি একটা বুদ্ধিমান ভাবছো, তুমি তো একজন মেয়ে, তুমি কোনো কিছুই করতে পারবে না। রুয়ানও সেখানে ইচ্ছে করে মার্শালকে বারবার উস্কাচ্ছিল, তাই মার্শালও অ্যাটাক করে বসে, কিন্তু সে অ্যাটাক করেছিল এবং রুয়ান বারবার সাইডে ঘুরে যাচ্ছিল আর একটা অ্যাটাকও তাকে একেবারেই টাচ করতে পারে না। রুয়ান বলছিল আরো অ্যাটাক করো। তখনই সেই সিস্টেমকে বলে তাড়াতাড়ি কিছু একটা দাও যাতে আমি ভালো করে ফাইট করতে পারি, কিন্তু সিস্টেম বলে তাহলে তোমাকে 5,000 টেলস দিতে হবে। রুয়ানের কাছে কোনো উপায় ছিল না, তাই সে একটা জামা কিনে 5,000 টেলস ইউজ করে, আসলে ড্রেসের মধ্যে পাওয়ার ছিল। তারপর সেখানে দুইজনের মধ্যে অনেক বেশি ফাইট হয়। রুয়ান তো সেখানে মার্শালকে এত বেশি মারে, তার পাওয়ারের মাধ্যমে সে তাকে এত বেশি জ্বর মারে তার অবস্থা পুরাই খারাপ হয়ে যায় আর সে মার্শাল তো নিচে পড়ে যায়। তারপর সে বলছিল আমি তো আগেই বলেছিলাম মেয়েদেরকে একেবারে দুর্বল ভাববে না। মার্শাল বলছিল হ্যাঁ আমি বুঝতে পেরেছি। রুয়ান মার্শালকে বলছিল আর কখনোই কোনো মেয়েকে আঘাত করবে না। মার্শাল ভয় পেয়ে যায় আর বলে না আমি এরকম কোনো কিছুই আর করব না, আমি তো এখন চোখ তুলে মেয়েদের দিকে তাকাবো না। রুয়ান তারপর সেখানে চিল্লাতে শুরু করে আর বলছিল এই ব্যক্তির এরকম অবস্থা এই কারণে হয়েছে কারণ সে মেয়েদের গায়ে হাত তুলতো, তাই আর কখনো যদি কোনো মেয়ের গায়ে কোনো পুরুষ হাত তোলে সবার আগে আমাকে জানাবে। সব মেয়েরা অনেক ইমপ্রেস হয়। কিছুক্ষণ পর সেখানে আরো কয়েকজন সৈনিক চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি তাকে মেরেছ। রুয়ান বলে হ্যাঁ আমি মেরেছি, কিন্তু আমি তোমাদেরকে চিনি না, আমার কাছ থেকে দূরে থাকো। তারপর দেখা যায় তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর সেখানেও আরেকজন লোক ছিল। সেখানে রুয়ান জিজ্ঞেস করে আপনি কে, আর সে মনে মনে ভাবছিল সে কি আবার আমাকে হ্যারাস করার চেষ্টা করবে নাকি, কিন্তু দেখা যায় সে ব্যক্তি তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে আর রুয়ানকে বলছিল তুমি কতই না ভালো। তখনই রাজকুমারী আসে আর বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আর এটা হচ্ছে আমার ভাই। রুই ভাবছিল এর মানে এটা তার ভাই হয়, মানে রাজা। সেখানে রাজা বলে তুমি আমার বোনকে বাঁচিয়েছো, তোমার কি চাই আমাকে বলো, রাজকীয় পরিবার তোমাকে সবকিছু দেওয়ার জন্য রাজি। রুয়ান ভাবছিল আবারও সেই অসম্মান, আমার মুখ কেউ খুলছেই না। তারপর সে আবারও ইশারা করে বলছিল আমার মুখ খুলো। তখন সে জায়গায় রাজা এবং তার বোন মিলে তার মুখ খুলে এবং তার বাঁধনও খুলে। সে কোনো রকম ভাবে ব্যায়াম করতে শুরু করে রুয়ানের কাছে। আবারও তার সিস্টেম আসে আর বলে রাজকুমারীর ভাইও বেশি একটা ভালো না, তার কাজ হয়ে যাওয়ার পর সে মানুষকে মেরে ফেলে, তাই তোমার পরের মিশন হলো তাকে শিক্ষা দেওয়া, তাহলে তুমি আরো বেশি উপহার পাবে। রাজা সেখানে বলছিল তুমি এখন রাজকুমারীর সাথেই থাকতে পারো। রুয়ানা তখন রাজি হয়ে যায় কারণ এরকম ভাবে সে তার পরের মিশন কমপ্লিট করতে পারবে। তাছাড়া সে যদি রাজার কথা না শুনে তাহলে রাজা তার সাথে খারাপ কিছুও করতে পারে। তারপর রাজা সেখানে বলে এখন বলো তোমার কি চাই, তোমার জন্য আমি সবকিছু করব। রুয়ান বলে আগে চলো আমরা সবাই এনজয় করি। তারপর রুয়ান সেই জায়গায় অনেকগুলো টিভি আনে এবং গান বাজনার ব্যবস্থা করে। তারপর তারা তিনজন মিলে সেখানে অনেক এনজয় করছিল। মডার্ন যুগে তারা ক্লাবে যেরকম ভাবে ডান্স করতো সেরকম ভাবে সবাই স্টেপ মিলিয়ে ডান্স করছিল। তারপর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে রাজা এখনো সেরকম ভাবেই ডান্স করছিল আর সে চলে যায় রুয়ানের কাছে, তাকে নুডলস খেতে দেখে জিজ্ঞেস করে এগুলো কি, আমিও খেতে চাই আমাকে দাও। রাজা সেখান থেকে তার কাছ থেকে সেটা নিয়ে নেয় এবং খেতে শুরু করে।
আর সে রাজাকে ড্রিঙ্কও দেয়। সেখানে সব খাবার খাওয়ার পর তার এত বেশি মজা লাগে, সে যখন প্রশংসা করতে যাবে সে তাকে আবার সসেস খাইয়ে দেয়। রাজা বলতে শুরু করে, এগুলো আবার কি খাবার, এত বেশি টেস্টি। রাজার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে, তাই সে ভাবে সেই সব কিছু নিয়ে বিজনেস করতে পারে। তারপর সে সিস্টেমের মাধ্যমে সবকিছু মডার্ন যুগ থেকে এখানে আনছিল। মডার্ন দুনিয়ার ওয়াইন থেকে শুরু করে সসেস, নুডলস সবকিছু এনে সে বিজনেস শুরু করে এবং তার বিজনেস অনেক ভালোই চলে। তারপরের দিন দেখানো হয় সেরকম ভাবেই কারো বিয়ের বাড়িতে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। আর সে তাড়াতাড়ি করে খাবার খাচ্ছিল যদি কেউ তাকে ধরে ফেলে। এই কারণে তার পাশেই তো একজন ছেলে বসেছিল আর তাকে বলছিল এই খাবারটা এরকম ভাবে চিনির সাথে মিশিয়ে খান, মজা লাগবে। আর তাকে নানা ধরনের খাবার সাজেস্ট করছিল। এখানে রুয়ান ভাবছিল ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম আর কত বেশি কেয়ারিং, কিন্তু কোনো কিছু করার আগে সবার আগে আমার সিস্টেমকে জিজ্ঞেস করতে হবে সে আবার কোনো খারাপ মানুষ নয় তো। রুয়ানের তো সেই লোকটাকে অনেক ভালোই লাগে, কিন্তু হঠাৎ করে সামনে থাকা একজন লোক বলে, আমি আপনার সাথে ড্রিঙ্ক করতে চাই, রাজকুমারী আপনার জন্য অপেক্ষা করছে। রুয়ান ভাবে মানে আমি এতক্ষণ পর্যন্ত দুলার সাথে কথা বলছিলাম আর সে আমার সাথে এরকম ভাবে ফ্লার্টিং করছিল। সেখানে সেই ছেলে বলে, আপনি কোনো ভুল ধোকা রাখবেন না, আমি শুধুমাত্র খাবার নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। রুয়ান ভাবছিল শয়তান কোথাকার। তার কাছে আবারও সিস্টেম আসে আর বলে, এই লোকটা সব থেকে বেশি খারাপ, সে তো রাজকুমারীকেও ধোকা দিচ্ছে। আর সে ছেলে তো রুয়ানকে প্রস্তাব দিচ্ছিল, তুমি চাইলে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে পারি, তুমি রাতে আমার কাছে আসতে পারো। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। আর সে তো সেখান থেকে কেটে পড়ে আর গিয়ে জেনারেলকে বলে, আপনার মেয়ের সাথে যার বিয়ে হচ্ছে সে অনেক খারাপ একজন লোক। জেনারেল বলে, সে তো অনেক বেশি ভালো, আমার মেয়ের জন্য পুরাই পারফেক্ট। কিন্তু রুয়ান বলে, না একদমই না, সে তো সব মেয়েদের সাথেই ফ্লার্টিং করে। কিন্তু জেনারেল তো সেই জায়গা থেকে তাকে বের করে দেয়। রুয়ান বলছিল, আমি মিথ্যা বলছি না, তোমরা পরেই বুঝতে পারবে। তখনই রুয়ানের কাছে আবারও সিস্টেম আসে আর তাকে বলে, তুমি যদি এই সব কিছু সলভ করতে পারো তুমি আরো পুরস্কার পাবে। অন্যদিকে সেই লোকটা অনেক বেশি মাতাল ছিল আর রাজকুমারী রুমে যাচ্ছিল। আর সে লোকটা বলছিল, আমি তো অনেক বেশি বড়লোক হয়ে গেছি কারণ আমি জেনারেলের মেয়েকে বিয়ে করেছি। সেই ছেলে রাজকুমারী রুমে যাবে তার আগেই তো সেখান থেকে রুয়ান তাকে কয়েকজন লোকের মাধ্যমে কিডন্যাপ করে ফেলে। ছেলেটা রুয়ানকে দেখে অবাক হয় আর বলে, এর মানে তুমি আমাকে এরকম ভাবে রেখে তারপর রোমান্স করবে? তুমি আমার সাথে এরকম গেম খেলতে চাও? আমার তো অনেক বেশি মজা লাগবে সব কিছু করতে। রোহান তো এই ছেলের কথা শুনে পুরাই অনেক বেশি রেগে যায় আর বারবার তাকে অনেক বেশি মারে। কিন্তু সে ছেলে বলছিল, এরকম ভাবে গেম খেলতে আমার অনেক বেশি ভালো লাগে, আরো বেশি মারো। আর সেরকম ভাবে ব্যবহার করছিল যেন কেউ তাকে মারছে না, আদর করছে। রোহান তো অবাক হয়ে ভাবছিল এই লোকটার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি নাকি পাগলখানা থেকে পালিয়ে এসেছে। রোহান তো সেখানে সারা রাত ধরে তাকে মারে কিন্তু কোনো কাজই হয় না। সে লোকটা বলছিল, তুমি আমাকে আরো বেশি মারো। এবার তো রেগে মেগে চাকু বের করে। চাকু দেখে সে লোকটা ভয় পেয়ে যায় আর বলছিল, প্লিজ তুমি এরকম কোনো কিছুই করো না। রুয়ান বলে, না করতেই হবে, এতক্ষণ ধরে আমি তোমাকে কি বোঝাচ্ছিলাম, তুমি তো কিছুই বুঝছিলে না। সেই ছেলে বলে, আমি তো রাজকুমারীকে এমনিতেই বিয়ে করেছিলাম, তুমি চাইলে আমি সে বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করতে পারি। তখন রুয়ান বলে, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। যাওয়ার আগে সে লোকটা বলে, ডার্লিং আমার জন্য ওয়েট করো। রুয়ান ভাবছিল এটা তো আমার সব থেকে বেশি কঠিন মিশন ছিল, এই দুনিয়াতে কত পাগল লোক থাকে। তারপরে সিনে দেখানো হয় সেই ছেলে তার কাছে আসে আর বলে, আমি রাজকুমারীর সাথে বিয়ে ভেঙে দিয়েছি, এবার চলো তুমি আমাকে বিয়ে করবে। রুয়ান বলে, তুমি কোন বিয়ের কথা বলছো? ও বলে, তুমি না বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? রুয়ান বলে, আমি এরকম কোনো কিছুই বলিনি। সেই ছেলে তো বলতে শুরু করে, তুমি আমাকে বিয়ে করবে না আর আমি রাজকুমারীর সাথেও আমার বিয়ে ভেঙে ফেলেছি, এবার তো আমার কাছে কোনো কিছুই অবশিষ্ট নেই। সেখানে রুয়ান তাকে বলে, খুব শীঘ্রই কম্পিটিশন আসতে চলেছে, তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলে বলে, আমি নিশ্চয়ই পারবো, আমি অনেক পড়াশোনা করেছি। রুয়ান বলে, ঠিক আছে, আমিও তোমার অ্যাম্বিশন দেখতে চাই, তুমি কি করতে পারো। এরকম ভাবে কম্পিটিশনের দিন চলে আসে। সে যখন কম্পিটিশনে যাবে তার যাওয়ার আগেই রুয়ান তাকে একটা স্যুপ দেয় খাওয়ার জন্য। ও বলে, আমার তো এরকম ওয়াইফেরই প্রয়োজন ছিল। আর সে স্যুপ খেয়ে চলে যায় কম্পিটিশনের উদ্দেশ্যে। দেখা যায় সত্যি সেই ছেলে কম্পিটিশনে অনেক বেশি ভালো করে আর সে প্রথম হয়েছিল, সবাই সেখানে তার প্রশংসা করে। কিন্তু হঠাৎ করে দেখা যায় তার শরীর পুরোই খারাপ হয়ে যায়, মানে সে বারবার গ্যাস বের করতে শুরু করে এবং সব জায়গায় তো অনেক বেশি দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু সবাই সেখানে তাকে যেতে বলে, কিন্তু সেই ছেলে তো বারবার সেখানে গ্যাস মারছিল, তাই সে তাড়াতাড়ি করে তার সম্মান বাঁচিয়ে পালায়। রোহান তো সেখানে সবকিছুই দেখছিল আর হাসতে হাসতে বলে, তুমি এই সবকিছুই ডিজার্ভ করো। তারপর দেখা যায় তার কাছে রাজার লোক আসে এবং তাকে বলা হয় রাজা আপনাকে যেতে বলেছে। তখন সে কোনো রকম ভাবে তার পেট পরিষ্কার করে রাজার কাছে যায়। রাজা তাকে বলছিল, তুমি এক্সাম হলে কি দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছ।
সে তো রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর সেখানে সে রুয়ানকেও দেখতে পায় আর সে রাজাকে বলছিল, আমি আমার সব ভুল শুধরাতে রাজি আছি। আজকে আমি এক্সামে এত ভালো করেছি একজন মেয়ের কারণে। রুয়ান এসব শোনার পর ভাবছিল, কি জানি সে এখন কি বলতে শুরু করবে, আমারই কিছু একটা করতে হবে। তারপর সে সিস্টেমের মাধ্যমে ট্রু পয়জন আনে। রুয়ান তার উপর এটা স্প্রে করে আর তাকে বলছিল, তুমি তোমার সারা জীবনে কাকে কাকে কি কি ওয়াদা করেছো। সে বলছিল, আমি তো রাজকুমারীকে টাকার জন্য বিয়ে করেছিলাম। আমি আজকে কম্পিটিশন জিতেছি যাতে আমি তোমাকে বিয়ে করতে পারি। তোমাকে ছেড়ে তারপর আমি আরেকজনকে বিয়ে করব, তারপর আবার আরেকজনকে। এরকম ভাবে একজন আমি রয়্যাল পরিবারে চলে আসব আর রাজা হয়ে যাব। রাজা বলে, তুমি এসব কি বললে? ছেলেটি বলে, আমার কথার মানে এরকম ছিল না। আমার কাছে টাকা পয়সা পাওয়ার সবকিছুই থাকবে, তারপর আমি সব থেকে বড় সুপিরিয়র হব। এসব কিছু বলে সে ইউনাককে ধাক্কা দিয়ে দেয়। রাজা রেগে যায় আর বলে, তুমি একদমই লয়াল না, তাকে এখনই জেলে বন্দি করা হোক। এরকম ভাবে তাকেও জেলে বন্দি করা হয় আর রোয়ানের আরেকটা মিশন কমপ্লিট হয়ে যায়। এরকম ভাবে এই ছেলে পুরাই পাগল হয়ে যায় আর বলছিল, আমি রাজকুমারীকে বিয়ে করব, তাহলে কেউ আমার কিছু করতে পারবে না। তখনই সেখানে রোয়ান চলে আসে, সাথে জেনারেল এবং তার মেয়েকে নিয়ে। বর্তমানে রাজকুমারী বলছিল, এই মানুষটার জন্য আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি তাকে বিয়ে করার জন্য। জেনারেল সেখানে রোয়ানের কাছে ক্ষমা চায় আর বলে, আমি সেদিন আপনার কোনো কথাই শুনিনি, কিন্তু আপনি সবকিছু আমার মেয়ের ভালোর জন্যই বলেছিলেন। রোয়ান বলে, তার জীবন বাঁচানো আমার দায়িত্ব ছিল। তারা দুজনেই তো সেই জায়গায় রোয়ানকে শুক্রিয়া জানাচ্ছিল। সে ছেলে চলে আসে আর বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু জেনারেল তো রেগে মেগে তাকে একেবারে লাথি মেরে বসে আর এই কারণে সেই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। তারপর রোয়ান জেনারেলকে বলছিল, এসব কিছু করে কাজ হবে না, আমরা বড়লোক হতে পারি। জেনারেল তাকে জিজ্ঞেস করে কিভাবে। তারপর দেখা যায় সে মডার্ন দুনিয়ার পাউডার, লিপস্টিক আরো অনেক কিছু বিক্রি করছিল আর সে সবাইকে বলছিল অন্য রাজ্য থেকে এগুলো আনা হয়েছে। আর সে তো সবাইকে লিপস্টিকের ডেমো দেখাচ্ছিল আর বলছিল, নিয়ে নিন। রোয়ানের এই বিজনেস বন্ধ করার জন্য সেখানে অনেকগুলো শিক্ষিত লোক চলে আসে। তার কাছে সিস্টেম আসে আর বলে, এই লোকেরা সবাই শিক্ষিত কিন্তু তাদের নেচার একদমই ভালো না। রোহান বলে, তাদের এসব কাজের জন্য আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। তারপর তাদের মধ্যে একজন টিচার ছিল যে কিনা পুরনো যুগের সব চিন্তা ভাবনা নিয়ে বাঁচত। একজন মেয়ে নতুন জুতা পরেছিল, তাই সে তাকে পানিশমেন্ট দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে আরেকজন টিচার চলে আসে আর সে আরেকজন টিচারকে বলছিল, একজন মেয়ে সব বিউটি প্রোডাক্টগুলো বিক্রি করছে আর আমাদের এই জায়গার সব মেয়েদেরকে একেবারে বিক্রি দিচ্ছে। তখনই রোয়ানের কাছে সিস্টেম আসে আর বলে, তুমি সবাইকে তোমার পথ থেকে সরাও, তাহলেই তোমার মিশন কমপ্লিট হবে আর তুমি অনেক কিছু পাবে। রোয়ান সিস্টেমের মাধ্যমে ম্যাজিক করে এবং টিচারদেরকে মেয়ে বানিয়ে দেয়। মাস্টারেরা পুরাই অবাক হয়ে যায় আর তারা অবাক হয়ে নিজেদেরকে দেখছিল আর বলছিল, আমরা মেয়ে কিভাবে হলাম। আর তাদের কণ্ঠস্বর তো পুরাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর সে বলছিল, সারা জীবন আমরা মেয়েদেরকে কত অবমাননা করেছি আর এখন আমি মেয়ে হয়ে গেলাম। রোহান তার জামা কাপড় চেঞ্জ করে তার কাছে আসে আর তাকে বলে, আন্টি আপনি তো সুন্দর জামা কোথা থেকে নিয়েছেন। সেখানে টিচার বলছিল, আমি তো মাস্টার কম, আশেপাশের কেউ এ কথা বিশ্বাস করে না। কিন্তু মাস্টার সেখানে কাউকে বোঝাতে পারে না সে আসলে একজন টিচার। তারপর রোহান সবকিছুর ব্যবস্থা করে এবং টিচারকে সেখানে নিয়ে যায়। আর সে টিচারকে বলছিল, তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাকে পড়াশোনা করাবো এবং তোমার যেসব জামা কাপড় পরতে ইচ্ছা করে তুমি সবই পরতে পারো, তোমার নিজের মতো চলাফেরা করতে পারো। এতদিন এই মাস্টার মেয়েদেরকে শিখাতো কিভাবে চলাফেরা করতে হয় এবং অনেক কিছু। আর বর্তমানে রুয়ান তাকে সবকিছু শেখাচ্ছিল। তার তো অনেক কষ্ট হয়। রুয়ান ইচ্ছে করে বারবার তাকে মারছিল আর বলছিল, আবারও শিখো, আবারও চেষ্টা করো। আদব কায়দা থেকে শুরু করে সবই তাকে শেখায় আর সবকিছু পরিষ্কারও করায়। তারপর মাস্টার কং তো ঠিক হয়ে যায়। সেখানে সে রুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে সবকিছু করেছিলে। রুয়ান বলে, তুমি সব সময় মেয়েদেরকে অনেক জ্বালাতন করেছো, তাদের দিয়ে অনেক কাজ করিয়েছো আর এত খারাপ ব্যবহার করেছো। এখন তুমি কি বুঝতে পেরেছো তুমি কি করেছো। তারপর রুয়ান মাস্টারকে বাইরে নিয়ে যায় এবং সবাইকে বলে, তোমরা সবাই মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে, কেউ মেয়েদেরকে জ্বালাতন করবে না। আর মেয়েরা যদি সেজেগুজে থাকতে চায় বা পরিপাটি থাকতে চায় তোমরা কিছু বলতে পারবে না। সেখানে মাস্টার কংকে আবারও মেয়ে বানিয়ে দেওয়া হয়েছিল আর সে সবাইকে টি সার্ভ করে। সেখানে টিচারের ভাইও ছিল, তাকে মেয়ে মনে করে টাচ করার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে কি করছেন, তখন তার ভাই তাকে মেয়ে মনে করে তার সাথেই চিল্লাচিল্লি করে। আর সেখানে সবাই তো তাকে দিয়ে অনেক কাজ করায়। এবার টিচার বুঝতে পারছিল তারা মেয়েদের সাথে কিরকম ব্যবহার করত। পরে সিনে এক টিচার আরেক টিচারকে বলছিল, আমি জানি তুমি তাকে পছন্দ করো, তোমরা বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তোমাদের সম্পর্ক আমি অ্যাকসেপ্ট করছি। আরেক টিচার তো অবাক হয়ে ভাবছিল, যে ব্যক্তি কখনো পছন্দ করতো না আমি বিয়ে করব,
সে আজকে নিজে আমাকে বলছে বিয়ে করে ফেলতে। আর অবাক হয়ে তাকে দেখে সেখানে রোয়ান বলে, এখন সবাই মেয়েদের মর্মতা বুঝতে পেরেছে আর আমিও এতগুলো টাকা পয়সা পেয়েছি, আমি এখন শুয়ে বসেই থাকতে পারবো। কিছুক্ষণের মধ্যেই তাকে সিস্টেম বলে, তোমাকে এখন মডার্ন যুগে যেতে হবে, তুমি বেশি দিন এখানে থাকতে পারবে না। রুয়ান বলে, না আমি এখান থেকে যেতে চাই না, এখানে আমার সব টাকা পয়সা সবকিছু আছে। সিস্টেম বলে, আমি কিছু জানি না, তোমার তো ফিরে যেতেই হবে। ও তো বলতে শুরু করে, আমি তো কিছুই করতে পারছি না, আমি তো আমার বন্ধুদের সাথেও দেখা করতে পারলাম না। আর হঠাৎ করে সে হাওয়ায় মিলিয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে সে দেখতে পায় সে মডার্ন যুগে। সে তো চিল্লাতে শুরু করে, আমার সব টাকা পয়সা, পাগল সিস্টেম, আমার সব টাকা পয়সা, আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে সে একটা জেড ব্রেসলেট দেখতে পায় এবং তার অ্যাকাউন্টে সব টাকা ছিল, যে টাকা সে প্রাচীন যুগে ইনকাম করেছিল। মানে আমি অনেক বড় লোক হয়ে গেছি, বিলিয়নিয়ার। এখন আমি খাবো দাবো ঘুমাবো আর এনজয় করব, আর কিছুই করতে হবে না। এখানে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।